এই জায়গাটাকে মিনি কুয়াকাটা বলা হয় কেন জানেন? বরিশালের মধ্যে এমন নদীর পাড় আর কোথাও পাবেন না, প্রমিস। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব এই মিনি কুয়াকাটাতে ঘুরিয়ে দেখার জন্য। এটাকে মোট ৩টা পার্টে বিভক্ত করছি। ১ম পার্টটা হচ্ছে যে আপনারা কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন। আমি বাইকে বসে সেটা আপনাদেরকে আসলে বলব। কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, কত টাকা আপনাদের আসতে যেতে খরচ হতে পারে। মিডল পার্টের ভিতরে থাকছে ভিডিওটার আপনাকে এই জায়গাটার ঘুরিয়ে দেখাবো। জায়গাটা কীরকম, কী অবস্থা না অবস্থা সবকিছু খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওর শেষের অংশে থাকছে হচ্ছে গিয়ে এখানে কি খাওয়া যায় সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমি সাজেশন দিব, এবং আমি কি ট্রাই করছি, কোন জায়গায় বসে ট্রাই করছি ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনাদেরকে একটু সাজেশন দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে চলে আসলাম, যাচ্ছি বরিশালের সেই মিনি কুয়াকাটা, বরিশাল সদরের ভিতরে মিনি কুয়াকাটাতে। আর এই মুহূর্তে আমি আছি জেলখানার মোড়। এই যে দেখতে পাচ্ছেন ৩ রাস্তার মোড়, হাতের বাম দিকের দিকে যায় নতুলাবাদ, আর আমি যাব সোজা। যেহেতু মিনি কুয়াকাটা যাব তো আমি সোজা যাব। আর বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে টেসলার গাড়ি চলে। আমার সামনে একটা দেখতে পাচ্ছেন, এদের স্পিড এত বেশি ভাই। 2 দিন আগেই আমি একটা অ্যাক্সিডেন্ট করা ধরছিলাম। আমি আমার ওয়েতে ঠিকমতো যাচ্ছি, কিন্তু সে রং সাইড থেকে এসে লাগাই দেওয়া ধরছিল। যাই হোক, মহান আল্লাহ পাক বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তো নাজিরার পর হয়ে আমরা যাচ্ছি সেই মিনি কুয়াকাটাতে। দেখি, চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই জায়গাটা কেমন, কি খাওয়া যায়, আর জায়গাটার সৌন্দর্যটা কীরকম আপনারাও উপভোগ করবেন ইনশাল্লাহ। আমিও জায়গাটার সৌন্দর্য উপভোগ করব। চলুন আগাই। এখন আছি এই 3 রাস্তার মোড়, সোনালি আইসক্রিমের মোড়। এইখান থেকে আমি হাতের বামে ঢুকবো। এই রাস্তা থেকে ধরে যাব। আসলে প্রথমে যাব তালতলি। তো চলুন তালতলি গিয়ে কথা বলতেছি তারপর। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে চলে আসলাম তালতলিতে। এই হাতের ডান দিক থেকে যায় শায়েস্তাবাদ ব্রিজ, আর এখান থেকে আমরা যাব সোজা। তো মিনি কুয়াকাটা এখান থেকে সোজা গিয়ে তারপরে আমরা ডানে ঢুকবো। তো চলুন মিনি কুয়াকাটাতে এই পর্যায়ে এখান থেকে আসলে এখন আমরা ডানে ঢুকবো। এই যে ডানে ঢুকে পড়ছি। আমার হাতের বাম পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শায়েস্তাবাদের ব্রিজ, তালতলি ব্রিজ। আমরা এই ব্রিজের নিচ থেকে হয়ে যাচ্ছি মিনি কুয়াকাটাতে। আপনারা এখানে যেভাবে আসতে পারেন, প্রথমে জেলখানার মোড় আসবেন, জেলখানার মোড় থেকে আসবেন তালতলিতে। তালতলি পর্যন্ত জেলখানার মোড় থেকে ভাড়া নেবে 25 থেকে 30 টাকা অটোতে করে। আর তারপরে তালতলি থেকে বলবেন ভাঙার পর রিক্সায় আসতে পারেন, 25 থেকে 30 টাকা বা 20 টাকাও নিতে পারে, আর হেঁটেও আসতে পারেন। এই পর্যায়ে আমি মিনি কুয়াকাটা থেকে বের হয়েছি। এই পর্যায়ে মিনি কুয়াকাটা থেকে বের হয়ে হাতের বাম দিকে যাচ্ছি। আসলে দেখি বাম দিকে দেখার মতো কী কী জায়গায় স্পট আছে। আর এই দোকানটা আসলে সিঙ্গারা পাওয়া যায়, গরম গরম সিঙ্গারা খেতে পারবেন এইখান থেকে। এই পর্যায়ে চলে আসলাম সেই হাতের বাম দিকে শেষ মাথায় যে রেস্টুরেন্ট আছে সেইটার এইখানে। এটাও একদম নদীর সাথে, আর এখানে সকল রেস্টুরেন্টগুলো আসলে নদীর সাথে ঘিরে, হ্যাঁ, নদীর কোল ঘিরে। তো চলুন এখান থেকে রেস্টুরেন্টটা ঢুকি এবং এখান থেকে একটা নদীর ভিউ নিয়ে দেখি কেমন দেখায়। এই মুহূর্তে নদীর পাড় থেকে আসলে ঢুকতেছি রেস্টুরেন্টের ভিতরে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ, দেখতে পাচ্ছেন। আসলে রেস্টুরেন্টের নাম হচ্ছে ল্যান্ড পার্ক। আর এখানে 2টা বেঞ্চ আছে, বসার মতো সুন্দর জায়গা আছে। আর সকল বেঞ্চগুলো নদীর পাড় ঘিরে, এবং নদীর পাড়টা দেখতে খুবই সুন্দর। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি একটু জুম করে দেখাই, আমি আসলে এই মাথা থেকে হেঁটে এসেছি এই পর্যন্ত। আর এই রেস্টুরেন্টটা আপনারা ঘুরতে আসতে পারেন। এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন একদম নদীর কোল ঘিরে। আজকে খুব সুন্দর বাতাস আছে। আমি আসলে এই দিক থেকে এসেছি রেস্টুরেন্টের ল্যান্ড পার্কের ভিতরে। আপনারা যারা মেইন রোড থেকেও আসতে পারেন। এখন আছি আকাশকলি রেস্টুরেন্টের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন আকাশকলি রেস্টুরেন্টের থেকে একটু বের হচ্ছে। পছন্দের রেস্টুরেন্টের প্রধান কারণ হচ্ছে এটা একদম নদীর পাড়ের সাথে। এখান থেকে বের হলেই আসলে নদীর পাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর দেখেন আকাশকলি রেস্টুরেন্টের ভিতরে কী কী খাবার আছে। তো আকাশকলি রেস্টুরেন্টের ভিতরে এই যে বার্গার আছে, রোল আছে, চিকেন ফ্রাই আছে এবং পায়া আছে। তো আমি আসলে এই পর্যায়ে আকাশকলি থেকে একটা লাচ্ছি অর্ডার করছি। এনে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে বসে সুন্দর ভিউর সাথে লাচ্ছি খাওয়ার মজাই আলাদা, স্বাদই আলাদা। তো এই হচ্ছে ভিউটা। আকাশকলি থেকে 2টা চিকেন ফ্রাই নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা আর হচ্ছে এই একটা। আর এর সাথে খুব সুন্দর ভিউ আছে। তো দেখি সব মিলিয়ে চিকেন ফ্রাই কেমন লাগে। এই হচ্ছে তালতলি ভাঙার পাড়ে।
যেটার জন্য আসলে মিনি কুয়াকাটা বলা হয়। এই দেখতে পাচ্ছেন বেঞ্চ আছে বেশ কিছু, তো বেঞ্চে বসে কুয়াকাটার মতো ফিল নিতে পারবেন নদীর পাশে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্বশুরবাড়ি। এখন হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সামনে, আর এই রেস্টুরেন্টের সামনের ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে, আর এই পর্যায়ে রেস্টুরেন্টের সাথে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ঘর আছে, যেখানে বসে আপনারা খাবারটাকে এনজয় করতে পারবেন নদীর পাড়ের ভিউর সাথে। দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গার পাড়ে একটা জুসের দোকান আছে, তো দোকানটা বর্তমানে বন্ধ আছে। এখানে আসলে আপনারা জুসও খেতে পারবেন। আর চলুন একটু সামনে আগেই দেখি জায়গাটার ভিতরে আর কী আছে একটু এক্সপ্লোর করি। এই পর্যায়ে একটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে কুটুমবাড়ি। তো এটা আসলে একটা দোতলা রেস্টুরেন্ট, নিচের ফ্লোর, আর এই দেখাচ্ছে আত্মের উপরের ফ্লোর। তো এইখান থেকেও আসলে নদীর পাড়ে সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে শখের হাড়ি, হ্যাঁ। তো এই রেস্টুরেন্টটা এই হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট। এইটা এই পর্যায়ে আসি শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সীমান্ত, আমি আছি শুভ ভাই, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এরা দুজন আজকে এখানে ঘুরতে আসছে, তো জিজ্ঞেস করি এদের অনুভূতি কি। সীমান্ত, তোমার এখানে ঘুরতে আসার অনুভূতি কি? এই তো অনেক ভালো লাগতেছে, আজকে আসলাম। এই ভাই আজকে আমাকে হঠাৎ করে বললো যে চল যাই বাঙ্গাপাড়ি ঘুরে আসি, আসলাম। এই অনেক ভালো এইখানে লাগতেছে। আসলা কিভাবে? আসছি বাইকে করে, হ্যাঁ বাইকে আসছি। এই বাইক তার সাথে আসলাম, এই ভালো লাগতেছে। শুভ ভাই, আপনার কি অনুভূতি? দেখা যাচ্ছে আমাদের ওই সাইডটা একটু গরম বেশি, যার কারণে এই সাইডে আসছে, একটু বাতাস আছে, এই গরমের ভিতরে ভালো লাগে, একটু নীরব, এর জন্য এখানে আসা মূলত। যারা আসবে তাদের জন্য কি বলতে চান, আসতে পারে এখানে? কখন আসবে? অবশ্যই আসতে পারে। এখন আগে তো যাতায়াত পথ একটু খারাপ ছিল, এখন তো আগের থেকে অনেক ভালো, এখন অবশ্যই আসতে পারে, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে আমি আছি আসলে ক্যাফে নোভো রেস্টুরেন্টের ভিতরে। তো এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে, টেবিল করা আছে। যারা ফ্যামিলি সহ ঘুরতে আসতে চান ঘুরতে আসতে পারেন। আর ক্যাফে নোভোরের সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন। এখন আছি আমি ক্যাফে নোভো রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমাদের সাথে আছে আহাদ ভাই। ভাইয়া, আপনাদের রেস্টুরেন্টে আসলে কি কি খাবার পাওয়া যায়? আমাদের রেস্টুরেন্টে মূলত মানে ক্রিম চিজ পাস্তাটা এইটা সবচেয়ে মানে বেশি চলে, আসলে এইটাই আমাদের বেটার অপশন। আচ্ছা, এছাড়া কি আর অন্য কোনো খাবার আছে যেটা দর্শকদের খাওয়ার জন্য আপনি বলবেন? হ্যাঁ, চাইনিজ আছে, ফাস্ট ফুড আছে, তারপর আপনার থাই আছে। আচ্ছা, সবকিছু যারা আছে। আসবে কখন আসলে সব থেকে ভালো হবে? বিকেলের দিকতেই সাধারণত এই জায়গায় জমজমাট হয়, মানে অনেক। যদি একটু সময়টা বলে দিতেন কোন টাইমে আসলে এক্স্যাক্টলি। 4টা 4:30টার দিকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই হচ্ছে শেষ মাথায় এসেছি, একদম শেষ মাথায় না, আসলে এই রেস্টুরেন্টটা দিয়েই শেষ। এটার নাম হচ্ছে মিস্টার শেফ, আর এটি একদম শেষ রেস্টুরেন্ট এখানে এই পর্যন্ত হওয়া। এই ভিডিওটা যেদিন করতেছি এই দিনের, তো এই পর্যায়ে আপনাদের সাথে একটু পরে বলবো আপনারা এখানে কীভাবে আসবেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনার জন্য। আমার ইচ্ছে বাংলাদেশের 64 জেলায় ঘুরতে যাব এবং সেসব জেলার দর্শনীয় স্থানগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আমি জেলা ভিত্তিকভাবে তুলে ধরবো এবং সেইখানকার স্থানীয় খাবারগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ভাঙারপাড়ের শেষ মাথার একটু আগে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ, এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একদম ভিডিওর শেষের অংশে আসে আসলে ভাঙার পরে রাত্রেবেলা কেমন ভিউ পাওয়া যায় সেটা আপনারা একদম শেষের অংশে দেখতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার ওই সকল বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা এখানে ঘুরতে আসতে চাচ্ছে। বিওয়াই মোটো ভাইবসের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটার একদম শেষ অংশ পর্যন্ত আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করব আর ফুড সম্পর্কেও কিছু তথ্য দেবো আপনাদেরকে। এই যে রাত্রের ভিউটা দেখতে পাচ্ছেন ডালতলির, এটা কিন্তু খুব সুন্দর, চারিদিকটা খুবই লাইটিং করে। আপনাদের যারা বিকালে আসবেন অবশ্যই রাতটা উপভোগ করে যাবেন। আর যদি খাবার নিয়ে বলি, আমি ব্যক্তিগতভাবে আসলে আকাশপল্লী রেস্টুরেন্টটাকে খুবই পছন্দ করি। তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লাগে এবং সব কাছে আমি যখনই যে খাবারগুলো ট্রাই করছি আলহামদুলিল্লাহ সবগুলো ফ্রেশ পেয়েছি। আর আপনারা চাইলে অন্য রেস্টুরেন্ট আছে, আরও বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও ট্রাই করতে পারেন। এখানে সবগুলো রেস্টুরেন্টেরই খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ।